হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে, বিশেষ করে নতুন আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা পানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো মরিচ নিয়েছি। এখন সব কিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এই গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর এটা রেগুলার কাট করে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যে যার পছন্দ মতো দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এছাড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর সামান্য একটু পানি দিয়ে দিব। এটা না দিলেও সমস্যা নেই, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসের কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এভাবেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি ফিরে আসলাম আরও 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব, কারণ গরম পানি দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে গিয়েছে। এ পর্যায়ে আমি আলু দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে কিন্তু মাংস আর আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্না করে নিব আরও কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম আমি আরও 15 মিনিট পর। মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আলু আর মাংসটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব, 5-10 মিনিটের মতো। তো কষিয়ে নেওয়ার পর এখন এখানে আরও গরম পানি দিয়ে দিব। তো আমি কিন্তু একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি। কে কতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু পরিমাণ পানি এখানে ইউজ করবেন। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পর। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে আসলে আমি মাংসটা সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আলু দিয়ে গরুর মাংস। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।